নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি করেছি নিরামিষ ঝাল সুজির রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঝটপটও তৈরি হয়ে যায়। তো চলুন, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখো, সুজি বানানোর জন্য আমি প্রথমে শুকনো কড়াইতে সুজিটাকে ভেজে নেব। একটু টাইম নিয়ে সুজিটাকে শুকনো কড়াতে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লালও করে নিতে পারেন, আবার সাদা করেও হালকা করেও ভাজতে পারেন। আমি একটু কড়া করে ভেজে নেব। এই ঝাল সুজি কিন্তু যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা আমি চিনি ছাড়া একটু আজকে বানাবো, মিষ্টি ছাড়া, কারণ আমাদের ঘরে অসুখ চলছে এটা, তাই আমি চিনি ছাড়া বানাচ্ছি। আপনারা কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। তো চলুন সুজিটা ভেজে নিই। গতকাল ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ঘরে অসুখ চলছে, আমার জেঠি শাশুড়ি মারা গেছেন, তাই আমি কয়েকটা ভিডিও করা ছিল আগে থেকে, আর কয়েকটা ভিডিও আমি বানিয়েছি। আমাদের নিয়ম আছে, কয়েকদিন তেল খাওয়া হয়, আবার কয়েকদিন তেল খাওয়া হয় না। প্রথম একদিন তেল খাওয়া হয়, আবার শেষে একদিন তেল খাওয়া হয়। তো দেখো, কথা বলতে বলতে সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে 3 চামচের মতো সাদা তেল দিয়ে আমি কিছুটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে শুধু চিনেবাদাম ভাজবো না, সঙ্গে কয়েকটা কাজু বাদামও দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবারে মিডিয়াম ফ্লেমে আমি বাদামটাকে ভেজে নেব। ঝাল সুজিতে বাদাম দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো, বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু বাদামগুলোকে তুলে নেব। তো বাদামগুলো আমি তুলে নিয়েছি, আর কিন্তু কড়াইতে আমার তেল দেওয়ার প্রয়োজন নেই। 2 চামচের মতো তেল আছে, সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে। এখানে আপনারা কিন্তু কালো সর্ষেও দিতে পারেন, কিন্তু কালো সর্ষে আমাদের খাওয়া হবে না, তাই আমি দিইনি। আর দেখো, দিয়ে দিলাম কারি পাতা কিছুটা দিয়ে জিরে ফোড়নটা হয়ে গেলে আমি টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুতে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে টাইম নিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু জল দিয়ে সেদ্ধ করা হবে না, তেলেই ভাজতে হবে, তাই একটু হালকা ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা খুলে খুলে আমি কয়েকবার নেড়ে নিয়েছি। এবারে আলুটা একবার নাড়ার পর আমি কিন্তু গাজরটাও দিয়ে দিলাম। এবারে একই সঙ্গে ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন, আমি যে আলু গাজর দিচ্ছি বলে তা দিতে হবে তা কোনো নয়। আপনারা আলু, গাজর, বরবটি, বিনস যে কোনো সবজিতেই করতে পারেন। তো দেখো, আমার আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এবারে এখানে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, আমি টুকরো করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু আমি আবারও ভেজে নেব 1 মিনিটের মতো। বেশি কিন্তু টমেটোটাকে ভাজবো না, তাহলে কিন্তু টমেটো গলে যাবে, তাই হালকা একটু ভেজে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি, কারণ না হলে টমেটো থেকে জল বেরোলে টমেটোটা গলে যাবে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আগে থেকে শুকনো খোলায় সুজিটা ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি ভালো করে সুজিটাকে আবারও সবজির সঙ্গে ভেজে নেব। এইভাবে কিন্তু নাড়তে থাকলে, সবজির সঙ্গে ভাজতে থাকলে সুজিটা দানা দানা থাকে, কোনো রকম দলা পাকিয়ে যায় না। যত বেশি ভাজবেন ততই কিন্তু ঝরঝরে হবে সুজিটা। তো দেখো, 5 মিনিটের মতো, পুরো 5 মিনিট সময় ধরে আমি কিন্তু সুজিটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এই ঝাল সুজি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজেই দেওয়া যেতে পারে।
এবারে সুজিতে আমি দিয়ে দেব স্বাদ মতো আবারও নুন দিয়ে দেব। প্রথমে আমি আলু গাজর ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই মাপ বুঝে আমি সুজিতেও হালকা একটু নুন দিয়ে দেব। এখানে আপনারা চিনিটাও দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু মিষ্টি খাওয়া হবে না তাই আমি চিনিটাকে অ্যাভয়েড করছি। তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, খুব বেশি গরম নয়, একটু হালকা গরম জল করেছিলাম, সেটাই আমি অল্প অল্প দিয়ে আমি ভেজে নেব সুজিটাকে। আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর দেওয়ার পরে যে দলাটা পাকায় সেটা কিন্তু সহজেই নাড়তে নাড়তে ছেড়ে যাবে। তো দেখুন দলা পাকিয়ে গেলেও খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি সুজিটাকে ভেজে নেব। এইভাবে গরম জল দিলে কিন্তু সুজিটা খুবই ঝরঝরে হয়, খেতে কিন্তু ভালো লাগে। ঠান্ডা জল কিন্তু দেবেন না কোনো রকমই, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু দলা পাকিয়ে যায়, সে দলাটা পাকালেও ছাড়ে না। কিন্তু গরম জলে দলা পাকিয়ে গেলেও সুন্দর নাড়তে নাড়তে ছেড়ে যায়। তো দেখুন অনেকটাই ছেড়ে গেছে, আরও নাড়তে নাড়তে ছেড়ে যাবে। কিন্তু তার আগে আরও বলে রাখি, আবারও আমি একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। এবার দেখো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি বাচ্চাদের দেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে যেতে পারেন, বা সেই রকম বুঝে মাপ বুঝে দিতে পারেন। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর খেতে তো জানি আমি আপনারা বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকেই জানেন খেতে কেমন লাগে, কিন্তু যারা জানেন না তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। দুর্দান্ত হয় খেতে। আর প্রথমে আগে আমি বলেছি যে আমি চিনিটাকে অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে হালকা মিষ্টিও দিতে পারেন, কিন্তু মিষ্টি না দিয়ে করলেও এরকম খেতে কিন্তু কোনো অংশে কম হয় না। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও না বানিয়ে থাকলে এইভাবে বানিয়ে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকে এখানেই শেষ করি।